রুট ভিত্তিক কোম্পানির অধীনে ঢাকার বাস চলাচল শুরু নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাস মালিকরা রাজি নয় অনেক শর্তে। লাভ ক্ষতির হিসাব নিয়েও আছেন শঙ্কায়। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন শর্তের বেড়াজালে না ফেলে আগে গঠন করতে হবে কোম্পানি এবং মালিকদের দিতে হবে প্রণোদনা। অন্তর্বর্তী সরকারের আমলে এই প্রকল্প আলোর মুখ না দেখলে পরে বাস্তবায়ন কঠিন বলে মত তাদের। বিস্তারিত আহমদ অনিকের বিশেষ প্রতিবেদনের দ্বিতীয় পর্বে ক্যামেরায় ছিলেন আব্দুল লতিফ। যানজট নিরসন, গণপরিবহনের অসুস্থ প্রতিযোগিতা রোধ এবং সড়কে শৃঙ্খলা আনতে 2016 সালে বাস রুট ফ্র্যাঞ্চাইজি চালুর উদ্যোগ নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। পরবর্তীতে বহু দেন দরবার শেষে 2021 সালের শেষ দিকে ঢাকা নগর পরিবহন নামে শুরু হয় বাস চলাচল, কিন্তু সে উদ্যোগও আলোর মুখ দেখেনি। পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মোহাম্মদ সাইফুল আলম জানান, পুনরায় বাস রুট রেশনালাইজেশন প্রকল্প চালু করতে হলে অতীতের মতো ভুল করা যাবে না, নিতে হবে সঠিক পরিকল্পনা। বর্তমান পরিস্থিতিতে যে ফ্র্যাঞ্চাইজ কথাটি উল্লেখ করা হয়েছে, এটাকে টেম্পোরারি ব্যবস্থা বলা যেতে পারে। পার্মানেন্টলি যদি ফ্র্যাঞ্চাইজ হইতে আপনি কোনো নগর পরিবহন চালু করতে চান, সেই ক্ষেত্রে পরিকল্পিতভাবে তার পদ্ধতি এবং নীতি নির্ধারণ করতে হবে। যে বিধিনিষেধ বা যে সমস্ত কঠিন শর্ত দেওয়া হয়, এগুলি করলে পরে মালিকরা নিরুৎসাহিত হবে এবং এটা বাস্তবায়ন হবে না। তিনি জানান, বাস মালিকদের আস্থা অর্জন করতে না পারলে রুট ভিত্তিক বাস চলাচল শুরু করা কঠিন। একদিনে বললেই এটা হয়ে যাবে না এবং তাদেরকে রাজি করাতে হবে, তাদেরকে বোঝাতে হবে। এবং মালিকরা যখন বুঝতে পারবে যে এই ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি যদি জয়েন করি, সেগুলো আমার নগর সুন্দর হচ্ছে, আমার ব্যবসা সিকিউর হচ্ছে, আমার পুরনো পুঁজিটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, সেক্ষেত্রে সরকারকে কিন্তু কিছু সাবসিডাইজ করতে হবে, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। সড়ক ও পরিবহন বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক হাদিউজ্জামান বলেন, শুধু কমিটি করে বাস্তবায়ন করা যাবে না বাস রুট প্রকল্প। এই যে বাস রুট ফ্র্যাঞ্চাইজি যে মডালিটির কথা আমরা বলছি, এটাকে যদি লাকসই টেকসই সাস্টেনেবল করতে হয়, তাহলে শুধু কমিটি করে এটা হবে না। গণপরিবহন একটা কর্তৃপক্ষ তৈরি করতে পারি, তাহলে কর্তৃপক্ষের আওতায় আসলে এই বাস রুট ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করাটা সহজ হয়ে যাবে। যারা বাসের মালিক আছেন, যারা ব্যবসা করছেন, তারা যদি সহযোগিতা করে এবং তাদেরকে যদি কনফিডেন্স দেওয়া যায় যে আপনারা দিন শেষে প্রফিটে থাকবেন, এবং সেখানে সরকার যদি উদ্যোগী হয়ে সাবসিডির ব্যবস্থা করে, তাহলে আমি মনে করি এটা বাস্তবায়ন খুব একটা বেশি চ্যালেঞ্জিং হবে না। সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে পুরো সিস্টেম ঢেলে সাজানোর পরামর্শ তার। এখন একটা হাই টাইম চলছে, অরাজনৈতিক সরকার, আমাদের সামনে এখন বিশাল একটা অপরচুনিটি আমি দেখছি যে গণপরিবহনকে শৃঙ্খলে আনা। প্রথমে আমাদের আসলে একটা গভর্নমেন্ট লিস্টেড কোম্পানি করতে হবে, এবং সেই কোম্পানি যেটি করতে পারে, ঢাকা শহরে এখন বিক্ষিপ্ত মালিকানায় যে বাসগুলি চলছে, সেই বাসগুলি প্রকিউর করে নেবে। আমাদের বাস রুট ফ্র্যাঞ্চাইজি এটা যদি লাভজনক করতে হয়, তাহলে শুধু বাস না, পুরো ইকোসিস্টেমটাকে ঠিক করতে হবে। প্রয়োজন বোধে যেখানে সম্ভব বাসের জন্য আলাদা লেন করা এবং যাত্রী ছাউনিগুলি নির্ধারণ করা, বাস স্টপেজ কোথায় হবে সেটা নির্ধারণ করা। বাস মালিক, শ্রমিক সহ সংশ্লিষ্ট সব পক্ষকে সাথে নিয়ে এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।